This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলাদেশ যে গভীর খাদে তলিয়ে যাচ্ছে তার একাধিক উদাহরণ ইতিমধ্যে সামনে এসেছে। আরও একটা উদাহরণ, সনাতনী এবং ইসকন মতাদর্শী হওয়া এবার এক উপাচার্যকে নিশানা কট্টরপন্থীদের। চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যের পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা। ভেবে দেখুন একবার, সেখানে অবস্থান চলছে, কর্মসূচি চলছে একাধিক। পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সহ সমস্ত কাজ বন্ধ করার হুমকি দিয়েছে কট্টরপন্থী ছাত্র সংগঠন। এদিকে বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য ৮ নম্বর ওয়ার্ড সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে পরিবারের সদস্যরা। আর এরই মধ্যে আরো একটা বড় খবর, আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। মিটিং এর আগে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাপে রয়েছে ঢাকা। চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার সহ হিন্দু নির্যাতন উঠতে পারে আলোচনায়। ৯ অথবা ১০ই ডিসেম্বর মিটিং এর সম্ভাবনা রয়েছে জানিয়েছেন ওপারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বড় খবর নিঃসন্দেহে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেই খবর প্রতিনিয়ত টিভি9 বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। গ্রেফতার হচ্ছে একের পর এক সন্ন্যাসী, এবার কড়া বার্তা আমেরিকার। আটকদের জন্য সঠিক আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করুক বাংলাদেশ। এর আগে আমরা দেখেছি ব্রিটিশ পার্লামেন্ট, সেখানেও এই একই প্রশ্ন উঠেছিল এবং সে দেশের নাগরিকদের নিরাপদে যাতে সেখানে তারা থাকে সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছিল। এক এমপির গলায় আমরা সে কথা শুনেছিলাম। তাদের মানবাধিকার নিশ্চিত করুক দাবি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সরব মার্কিন কংগ্রেস সদস্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করা, দাবি মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যানের। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, হিন্দু বিরোধী হিংসা রুখতে কড়া পদক্ষেপ করুক তারা। এক্স চ্যানেলে পোস্ট মার্কিন কংগ্রেস সদস্যর। কিছুক্ষণ আগে আপনাদের যে কথা বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ায় উদ্বিগ্ন ইউনুস প্রশাসন। নৈরাজ্যের বাংলাদেশ, হিন্দু নির্যাতনে সরব একাধিক ব্রিটিশ এমপি। হস্তক্ষেপ করুক ব্রিটিশ সরকার দাবি করছেন ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশের ঘোরার সতর্কবার্তা জারি করা হয়েছে ব্রিটেনের পক্ষ থেকে। পরিস্থিতি বিপজ্জনক বুঝে এবার তোয়াজের রাস্তায় ইউনুস প্রশাসন। ব্রিটেনের হাই কমিশনারকে ডেকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা। বিদেশ উপদেষ্টার সংখ্যালঘু নির্যাতন অতিরঞ্জিত আরও এক মিথ্যাচারের বার্তা এবার বাংলাদেশের। বৈঠকের পরেও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়নি যদিও ব্রিটেন। এদিকে পাকিস্তানের পর এবার বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে নামল চীন। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতে। সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাই কমিশনার। পরপর দুদিন বাংলাদেশে পাকিস্তান চীনের অতি সক্রিয়তা। ভারত বিরোধিতায় বরাবরই প্ররোচনা পাকিস্তান চীনের। দেখুন একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। আমরা একটি ছবি দেখাচ্ছি, পাক হাই কমিশনার তার সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেছেন। খালেদা জিয়ার বাড়িতে পৌঁছে গেছিলেন তিনি। তার ঠিক পরের দিন চীনা হাই কমিশনার তিনি পৌঁছে গেছিলেন খালেদা জিয়ার বাড়িতে, তার সঙ্গে বৈঠক করেন। দুটো ছবি আমরা দেখাচ্ছি একসঙ্গে। জ্বলছে বাংলাদেশ, ওপারে যতই অশান্তি থাকুক চিকিৎসার প্রয়োজনে আসা বাংলাদেশি নাগরিকদের পাশে এপারের চিকিৎসকরা। সিদ্ধান্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। প্রয়োজনে বিনা পারিশ্রমিকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা আইএমএর। পাশাপাশি দ্রুত বাংলাদেশে শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছে চিকিৎসকরা। যেমনভাবে আগে ছিলাম তেমনভাবে আসে, কারণ রোগীর সঙ্গে কোনো ভেদাভেদ করা যায় না। আমরা বেসিক জায়গায় চলে যেতে হবে, কোড অফ মেডিকেল এথিক্স। সেটা হচ্ছে চিকিৎসক এবং রুগীর সম্পর্কের মধ্যে কোনো কিছু আসতে পারবে না। যেমন রুগীরা আসছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, তেমন আমাদের কাছে আসা সম্ভব হলে এসে পৌঁছলে ঠিক যেমনভাবে আগে চিকিৎসিত হতেন তেমনইভাবেই পুনরায় চিকিৎসা আমরা করব। ভারতবর্ষের থেকে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা চিরকাল বাংলাদেশ বানিয়ে দিয়েছি। আমাদের অনেক স্যাক্রিফাইস আছে। বাংলাদেশ আমাদের নিজেদের হাতের গড়া সন্তানের মতো।
ওখানে কি বদমাইশি আরম্ভ করেছে কিছু, সেইগুলোকে ঠিক করে দিলি বাস ঠিক হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। এবং আমাদের এখানে তাদের প্রতি আমাদের কোনো মানে বিদ্বেষও নেই, কিছুই নেই। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শাসক দলের প্রভাব খাটিয়ে টাকা হাতানোর অভিযোগ। চাকরি না মেলায় টাকা চাইতে গেলে জুটল বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা সফিউল্লাহ খানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক তৃণমূল ওই নেতা। টাকা ফেরত দেওয়ার নাম করে তার বাড়িতে ডেকে দুই মহিলাকে কিল, চড়, ঘুষি, লাথি ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের সুন্দরপুরে। আক্রান্ত দুই মহিলা আপাতত চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। চাকরিদের নাম করে টাকা নিয়েছিল, আজ 2 বছর ঘুরেছে টাকা দেবো করে, কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই। আমার দাদিমা ওর বাড়িতে টাকাটা আনতে গেছিল আজকে, সেই জন্য মারধর করা হয়েছে। লাথি মানে পায়ে করে, আর শুধু লাথি মেরেছে তো। আজ 1.5 বছর আমাকে প্রত্যেক দিন ডেট দিচ্ছেন, আজ দিয়ে দেবো, কাল দিয়ে দেবো। কত টাকা? 3.5 লক্ষ টাকা। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ। কোন দল করে? টিএমসি পার্টি করে। এইভাবে ওরা দীর্ঘদিন তোলাবাজি করে, তাই আজকে ভরসা পাচ্ছে না যে আরামবাগ সাব ডিভিশনে বা আরামবাগ যে সাংগঠনিক জেলা আছে, তৃণমূল কংগ্রেসের কাউকে দায়িত্ব দিতে পারছে না, যেখানে নেত্রী মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি নিজে জেলাটাকে দেখব। আজকে তাহলে কার উপর ভরসা করবে এলাকার মানুষ, সাধারণ মানুষ? দল এই জিনিসকে সমর্থন করে না। কেউ কোথা থেকে দলের নাম ভাঙিয়ে টাকা তুলবে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। যদি তদন্ত প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের পথে চলবে।